হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ক্যানভাসটা হচ্ছে আমি অনেক দিন যাবতই পেন্ট করতেছি। ক্যানভাসের সাইজটা খুব বেশি বড় না, কিন্তু বড় না হলেও এখানে আমি বেশ ডিটেলস সেট করেছি। আর ডিটেলস কাজ করতে কিন্তু অনেক সময় লাগে, আর সেই জন্য হচ্ছে আমি এটার কোনো ভিডিও ক্লিপ আগে নেই, যেহেতু এত বড় আর ডিটেলসের কাজ আমার করতে বেশ সময় লাগবে। এত লং ভিডিও নেওয়া সম্ভব না, যেহেতু আমি ক্লাসের ভিডিও নিচ্ছি। তো এই ক্যানভাসের যে থিমটা ছিল সেটা হচ্ছে একটা দেয়ালের মধ্যে একটা ছবি ছিল। তো আমি ভাবলাম সম্পূর্ণ ক্যানভাসের ভিডিও না নিলেও আমি যে ছবিটা এঁকেছি, মানে দেয়ালের মধ্যে নতুন করে যাকে বলে ছবির মধ্যে ছবি, তো ওইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা থিম। তো আমি ভাবলাম জাস্ট হচ্ছে দেয়ালের মধ্যে যে পেন্টিংটা করতেছি সেটার একটা ভিডিও নেওয়া যাক। আসলে শুধু এই দেয়ালের পেন্টিংয়ের ভিডিওটাই আলাদা একটা ভিডিও হয়ে যাবে। এখানে আমি কাঠগুলা ব্যাট করেছি। তো আমি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা রাত্রেবেলা করে ফেলেছিলাম, সেজন্য আর ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা নিতে পারিনি। জাস্ট কাঠগোলাপটা আর পাতাগুলো হচ্ছে বাকি ছিল। তো দিনের বেলা যখন বসে বসে করতেছিলাম তো ভাবলাম যে এটার একটা শর্ট ভিডিও আমি নিতে পারি, যেহেতু এটা একটা আলাদা থিম। মানে আমার সম্পূর্ণ ক্যানভাসটা আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। টপিকটা ছিল এরকম যে নিচে কিছু টেবিলের মধ্যে কিছু ফল, তারপরে হচ্ছে কিছু বাস্কেট ছিল, আর হচ্ছে একটা ফ্লাওয়ার পট ছিল, আর সেটার উপরে হচ্ছে দেয়ালে একটা ছবি ঝোলানো বা এই টাইপের একটা কিছু দেব আমি। যদিও এখানে জাস্ট এখন মেন যে ছবিটা থাকবে সেটা এঁকেছি, চারদিকের যে ফটো ফ্রেম সেটা এখনও অ্যাড করা হয়নি। তো আমার কাছে মনে হয়েছে ছবির ভিতরের টপিকটা ক্যানভাসের টপিকের সাথে মিল নেই, সেটা একটা সম্পূর্ণ আলাদা টপিক, আর এটা নিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও করতে পারবো। আর যেহেতু এটা কম সময়ে করে ফেলেছিলাম, আমার মনে হয় এটা করতে আমার 15 মিনিটের মতো লেগেছিল, বা তার চেয়ে একটু বেশি হতে পারে, 20 মিনিটের মতো হায়েস্ট। তো ভাবলাম এটা একটা ভিডিও করি। কাজ শেষ করার পর যখন আমি এটার একটা ছবি আপলোড করি, মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম, সবার কাছে জিনিসটা খুব সুন্দর লাগছে। তো ভাবলাম আজকে আমি ভিডিওটাও দিয়ে দিই, যেহেতু কাঠগোলাপটা আমি ফার্স্টে সাদার মধ্যে রাখতে চেয়েছিলাম, তারপর ভাবলাম যে একটু ডিফারেন্ট করি, সবসময় তো সাদা আঁকা হয়, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে একটু কালার করি। আর এটা অ্যাপ্লাই করার পর আমি বুঝতেছিলাম না আসলে কি ভালো লাগবে কি না। তো লাস্টে আমার মনে হয়েছে না, আসলেই সুন্দর লাগতেছে। সবসময় সাদাই হতে হবে এরকম কোনো কথা নেই, একটু ডিফারেন্ট কিছু আমরা ট্রাই করতে পারি। সব সময় রেফারেন্স পিক দিয়ে আঁকতে হবে বা রেফারেন্স পিক দেখে আঁকতে হবে জিনিসটা এরকম না, আমরা চাইলে নিজের মতো করেও কিছু আঁকতে পারি। অনেকেই দেখি যে রেফারেন্স পিক ছাড়া আসলে আঁকতে পারে না, অভ্যস্ত হয়ে গেছে রেফারেন্স পিক ইউজ করতে করতে। এভাবে আসলে হচ্ছে আমাদের সৃজনশীলতা নষ্ট হচ্ছে, আর কিছুই না। আমরা যে নতুন নতুন কিছু আঁকবো নিজের থেকে, এগুলো আসলে অভ্যাসটা চেঞ্জ করা উচিত। আর আমার পেন্টিংয়ের এটাই হচ্ছে ফাইনাল একটা লুক। বাইরের যে অংশটা একটু দেখালাম, এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমি জানি না কবে কমপ্লিট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।